अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ব্যানার্জি বাবুর নাম লিখে দিয়েছি। আর কারোর নাম বাকি আছে লিস্টে অ্যাড করবার জন্য? এখন তো মনে পড়ছে না। একটা কাজ কর তো, দাদুকে জিজ্ঞেস করে বলবো। চা। এই ছেলে, এদিকে শোন। হ্যাঁ মালিক। আমার ছেলে হিতেনের বিয়ের অনুষ্ঠান হতে চলেছে এই বাড়িতে। আজ থেকে তুই বাড়ির কাজের লোক হিসেবে নয়, আমাদের অতিথি হিসেবে থাকবি এই বাড়িতে। বুঝতে পারলি আমার কথা? ঠিক আছে মালিক। আর হ্যাঁ, খেমিকেও ডেকে নিস, তুই তোর সঙ্গেই ওকে রাখিস, ভুলে যাস না একদম। ও দিদি ভাই, খেমি আর ওর জন্য নতুন জামা কাপড়ের ব্যবস্থা করে দিও। হ্যাঁ, হিতেনের বিয়ের অনুষ্ঠান আর সামনে দিওয়ালিও আসছে, তাই না? হ্যাঁ। ও তোর জামাইবাবু বলে ওর হয়ে ওকালতি করছিস তো? না, মালিকের ভাইরা ভাই হন তাই। এদিকে চম্পাগুলি। আসছি মালিক। ওর হাত থেকে এগুলো নিয়ে নে। ওদের সব কাজকর্মগুলো এবার থেকে তুই সামলাবি, ঠিক আছে? তানজি ভাই, আমরা আর ওই কারখানায় কাজ করতে যাব না। মালিক ওভাবে কোনো কিছু না জেনে আপনাকে কাজ থেকে বের করে দিয়ে ভুল করেছে। আমরা বিরোধিতা করব, এর অনশন করব, আমরা কিছুতেই কাজে যাব না। না, কেউ এমনটা করবে না, কেউ তোমরা কাজ ছাড়বে না, সবাই এমনই কাজে যাবে যেমনটা রোজ যাচ্ছ। আমার জন্য কেউ যেন কাজ ছেড়ে নিজের পেটে লাথি না মারে। আমার আর কি, কেউই নেই আমার জীবনে, কিন্তু তোমাদের সবার নিজের পরিবারের দায়িত্ব রয়েছে, আছে কি নেই? আর এমনিতেও এই সমস্যাটা আমার নিজের ব্যাপারে, সেটা নিজেই সামলে নেব। কেউ ধর্মঘট করবে না, বুঝেছো? তোর সঙ্গে আলাদা করে একটু কথা বলতে চাই। বলুন, কি বলবেন? আসলে সত্যি কথা বলতে, সেদিন আমি হাত তুলেছিলাম তোর উপর সবার সামনে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি এটা জানি যে তুই একজন ভালো মানুষ, চুরি তুই কোনোদিনও করতে পারিস না। আমার বিরুদ্ধে যারা নালিশ করেছে বিশ্বাস করলেন কেন? তোকে একটা কথা বলি, শোন। আমি জানতাম যে তুই একেবারেই নির্দোষ, কিন্তু তা সত্ত্বেও আমি সবার সামনে তোর ওপর হাত তুলি, তার পেছনে একটা কারণ রয়েছে। আমি এটা খবর পেয়েছি যে অপরাধী অন্য কেউ, তুই নোস, কিন্তু তার বিরুদ্ধে কোনো ভালো প্রমাণ নেই আমার কাছে, আর সেটা খোঁজার জন্য তো আমার একটু সময় চাই, তাই না? আর তার আগে আমি তোর ওপর হাত তুলে ফেলি, যাতে আসল অপরাধী এটা বুঝতে না পেরে যায় যে, আর সাবধানও না হয়ে যায় যে তাকে আমি হাতে নাতে ধরে ফেলতে পারি।
তার মানে আমি যেটা আপনার সাথে তাহলে ভুল করেছি? আরে না না, এটা নিয়ে কোনো কিছু ভাবতে হবে না তোকে, ভুলে যা তুই এটা। আর এই বিষয়ে আরো একটা কথা আমি তোকে বলতে চাই। আমাদের ওই যে মৌলিক রয়েছে না, সত্যি আর মিথ্যারও আজকাল ভালোভাবে বুঝতে শিখে গিয়েছে। আমার কাছে তোর পক্ষ নিয়ে ওকালতি করতেও এসেছিল। আমার ভালো লেগেছে যে আজ আমার ছেলের সত্যি আর মিথ্যের ধারণাটা হয়ে গিয়েছে। ঠিক আছে, চল এখন। সেদিন তোর গায়ে হাত তুলে দিলাম, সেই কারণে তোকে আমি সেদিন তোর গায়ে হাত তুলেছিলাম, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। চলি। মনে হচ্ছে এবার ধর্মপুরে যেতেই হবে। তারপর তারপর আর কি মা, মাথা থেকে পা পর্যন্ত আমি পুরো কাদায় মাখামাখি। তারপর মালিক এসে আমাকে তুললেন। তাহলে ধর্মরাজ খুব রেগে গেছিল বল? না মা, মালিক রেগে যাননি। মালিক রাগ করেনি তো কি করেছে? মালিক দূর থেকে জল নিয়ে এলেন আর সেটা আমার গায়ে ঢেলে দিলেন, গায়ের কাদা ধুয়ে গেল। তাহলে তো আপনি পুরো ভিজে গেছিলেন মালকিন। হ্যাঁ, ওখানে আমি আমার জামা কাপড় শুকোতে দিলাম, তারপর মালিক আমাকে ওনার জামা কাপড় দিলেন পরতে। তাহলে এর মানে হলো বাবা তোমার কোমরে হাত দিয়েছিল? হ্যাঁ, তাহলে ব্যাপারটা বেশ জমে গিয়েছিল, কি বলো? না না, হাত কোমরে আসেনি। আসলে কি না, মালিকের হাত এত লম্বা। তাই তো, তোর থেকে কত লম্বা না ধর্মরাজ? মন খারাপ করে না শান্ত, আমার কাছে হাই হিলওয়ালা জুতো আছে, তুমি পরে নেবে, তারপরে তুমি একদম বাবার মতো লম্বা হয়ে যাবে। আরে কত, তুমি আমাকে এখানে কেন তুমি আনলে? এখানে মালিক বসো, চার জন্য অপেক্ষা করছে হয়তো। এটা পরো। এটা আবার কি? এটা তো আমার হাই হিল জুতো, যেটার কথা তোমায় বলেছিলাম, এবারে পরো। কিন্তু কদ্দু, এবার দাঁড়াও। কদ্দু, দেখলে, এবারে তুমি বাবার মতো লম্বা হলে তো। যখন বাবার সামনে যাবে তখন এটাই পরে যাবে। কিন্তু আমি এটা পরে কি করে হাঁটবো? হাঁটতে হাঁটতে তোমার অভ্যেস হয়ে যাবে, বুঝলে? এবার তুমি বাবার জন্য এভাবে চা নিয়ে যাও, প্লিজ। ভেরি গুড। মালিক চা। হ্যাঁ, চা এনেছিস, ঠিক আছে, কিন্তু তোর কি হয়েছে রে? এইভাবে হাঁটছিস কেন তুই? ওই মালিক, কদ্দু আমাকে এটা দিল। ও তোকে দিয়েছে, তুই সেটা পরেও ফেললি? হ্যাঁ, আসলে মা বললেন যে যখন আমরা পাশাপাশি দাঁড়াই না, দেখতে বাজে লাগে, সেই জন্য। বোঝো, আরে মূর্খ, আমি লম্বা আর তুই বেটে, তো সেটা তো দেখতে পাওয়া যাবেই, তাতে কি হয়েছে? কদ্দু আমাকে বলল যে যদি আমি এটা পরি ঠিক দেখাবে। আচ্ছা বেশ, ঠিক আছে। এবার কাদম্বরী তোকে যদি কোনোদিন কুয়োতে ডুব দিতে বলে তাহলে তুই ডুব লাগাস। হ্যাঁ মালিক চা। পড়ে গেলি তো? হ্যাঁ, চলো ওঠ এবার, ওঠ। আরে ওর সোজাভাবে দাঁড়িয়ে থাক। শোন, যেটা নিজে পারবি না করতে সেটা কখনো করবি না। চল এবার যা। আরে যা, হাঁ করে দাঁড়িয়ে থেকে আবার মুখের দিকে তাকিয়ে আছিস কেন? যা, এই চটিটা আগে খোল। এই দাঁড়া দাঁড়া, একবার দাঁড়া, 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া। এই নে, এটা নাচার জন্য আমি দিইনি তোকে, আমি একটা হিন্দি ছবিতে দেখেছিলাম। এটা মাথায় নিয়ে যদি হাঁটিস না, তাহলে এই ধরনের উঁচু চটি পড়েও তুই হাঁটতে শিখে যাবি। বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ। যা এখন। আর একটা কথা শোন, যদি কাদম্বরী কোনোদিন তোকে জিন্স প্যান্ট পরতে বলে না, তুই ভুলেও পরিস না সেটা। শাড়ি পরেই তোকে ভালো দেখতে লাগে, বুঝলি? হ্যাঁ। চল যা এখন।
একেবারে বোকা একটা মেয়ে।